আচ্ছা, মস্তিষ্ক বা ব্রেন এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? নিউরন, তাই না? কিন্তু যদি বলি পর্দার আড়ালে আরও এমন কিছু কোষ আছে যারা সংখ্যায় নিউরনের থেকেও বেশি আর সম্ভবত গুরুত্বেও কোনো অংশে কম নয়। চলুন আজ আমরা মস্তিষ্কের সেই আসল হিরোদের গল্পটা শুনি। তো ব্রেনের কথা বললেই তো নিউরনের ছবিটাই ভেসে ওঠে, ঠিক কিনা? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ব্রেনের প্রায় অর্ধেকটাই কিন্তু নিউরন নয়। তাহলে বাকি অর্ধেকটা কি দিয়ে তৈরি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূলে। এর উত্তরটা হল গ্লিয়েল কোষ। নামটা হয়তো খুব পরিচিত না, কিন্তু এরাই হলো আমাদের নার্ভাস সিস্টেমের সেই সাইলেন্ট গার্ডিয়ান, যারা নিউরনদের হিরো হওয়ার জন্য পুরো স্টেজটা তৈরি করে দেয়। আর শুধু তাই না, সব বিপদ থেকেও তাদের আগলে রাখে। একদম সোজা ভাষায় বলতে গেলে গ্লিয়াল কোষ হল নিউরনদের সাপোর্ট সিস্টেম। ওরা নিজেরা কিন্তু নিউরনের মতো ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় না, বরং ওদের কাজ হলো এমন একটা পারফেক্ট পরিবেশ তৈরি করা যাতে নিউরনগুলো ঠিকঠাক নিজেদের কাজটা করতে পারে। আর সংখ্যাতেও কিন্তু এরা নিউরনদের চেয়ে অনেক বেশি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন নিউরনরা হলো সিনেমার সেই ফেমাস স্টার যারা স্টেজে পারফর্ম করছে, সব আলো কেড়ে নিচ্ছে। আর গ্লিয়াল কোষগুলো হলো ওই স্টেজের পেছনের বিশাল প্রোডাকশন টিম, মানে ক্যামেরাম্যান, সাউন্ড ইঞ্জিনিয়ার, সিকিউরিটি, যাদের ছাড়া শোটে 1 সেকেন্ডও চলবে না। একজন সিগন্যাল পাঠায় আর অন্যজন পুরো সিস্টেমটাকেই চালু রাখে। দারুণ না? চলুন এবার আমরা সোজা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএসের ভেতরে ঢুকে পড়ি আর দেখি আমাদের ব্রেনের প্রধান নির্মাতা আর ইনসুলেটরদের। তো আমাদের লিস্টের প্রথমেই আছে অ্যাস্ট্রোসাইট। নামটা শুনেই বোঝা যাচ্ছে অ্যাস্ট্রো মানে তারা। এদের দেখতেও কিন্তু একদম তারার মতোই। আর এদের এই যে অসংখ্য হাত বা শাখা প্রশাখা, এগুলো সরাসরি আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেলকে জড়িয়ে ধরে। আর এই কানেকশনটাই কিন্তু এদের কাজের আসল রহস্য। এই অ্যাস্ট্রোসাইটগুলোই তৈরি করে ব্রেনের সবথেকে ইম্পর্ট্যান্ট প্রোটেকশন লেয়ার, যাকে আমরা বলি ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা অনেকটা একটা হাই সিকিউরিটি ফিল্টারের মতো কাজ করে, মানে রক্ত থেকে কোনো ক্ষতিকারক জিনিসকে ব্রেনে ঢুকতেই দেয় না। শুধু এটাই না, এরা কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখে, আবার কোথাও কোনো ড্যামেজ হলে সেটাকেও সারিয়ে তোলে। এক কথায় বলতে গেলে এরা ব্রেনের দারোয়ান, কেয়ারটেকার, আবার ডাক্তারও। অ্যাস্ট্রোসাইটের পর এবার আলাপ করা যাক সিএনএসের স্পেশালিস্ট ইলেকট্রিশিয়ানদের সাথে। এদের নাম অলিগোডেন্ড্রোসাইট। এদের কাজটা খুব মজার। একটা অলিগোডেন্ড্রোসাইট কোষ অনেকটা অক্টোপাসের মতো। তার অনেকগুলো হাত বাড়িয়ে দিয়ে একাই অনেকগুলো নিউরনের তার বা অ্যাক্সনকে পেঁচিয়ে ধরে। এদের প্রধান কাজ হল মাইলিন শীত তৈরি করা। এটা কি? এটা হলো একটা ফ্যাট বা চর্বির লেয়ার, যা ঠিক বিদ্যুতের তারের ওপর প্লাস্টিকের কভারের মতো কাজ করে। আর এই ইনসুলেশনের জন্যই নার্ভ সিগন্যালগুলো সাধারণ স্পিডের চেয়ে প্রায় 100 গুণ বেশি জোরে ছুটতে পারে। ভাবা যায়? আচ্ছা, ব্রেনের বিল্ডার আর ইলেকট্রিশিয়ানদের সাথে তো দেখা হলো। চলুন এবার দেখা যাক ব্রেনের নিজস্ব সিকিউরিটি ফোর্স আর ক্লিনিং ক্রুদের। এদের নাম মাইক্রোগ্লিয়া। সোজা কথায় ব্রেনের সিকিউরিটি গার্ড। এরা হলো ব্রেনের নিজস্ব ইমিউন সিস্টেম, মানে এরা সারাক্ষণ ব্রেনের অলিগলিতে টহল দিয়ে বেড়ায়, কোথাও কোনো শত্রু বা অচেনা কেউ ঢুকে পড়ল কিনা সেটা দেখার জন্য। এদের মেইন কাজটার একটা গালভরা নাম আছে, ফ্যাগোসাইটোসিস। মানে এরা ব্রেনের সব ময়লা আবর্জনা, মরা কোষ আর জীবাণুদের স্রেফ খেয়ে ফেলে পুরো এলাকা পরিষ্কার রাখে। ব্রেনের কোথাও যদি কোনো ইনজুরি হয়, এরাই কিন্তু সবার আগে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। সত্যি এরা ব্রেনের অতন্ত্র প্রহরী। এরপর লিস্টে আছে অ্যাপেন্ডাইমাল সেলস। এরা ব্রেনের ভেতরে যে ফাঁকা জায়গা বা ভেন্ট্রিকেলগুলো আছে, সেগুলোর ধারে একদম ইটের দেওয়ালের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর এদের মাথায় আছে চুলের মতো দেখতে হাজার হাজার সিলিয়া। এই কোষগুলোর একটা খুব জরুরি কাজ আছে। এরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ তৈরি করে। এটা একটা স্পেশাল লিকুইড যা আমাদের ব্রেনকে একটা কুশনের মতো আগলে রাখে, পুষ্টি দেয় আর যে কোনো ধাক্কা থেকে বাঁচায়। আর ওই যে বললাম এদের মাথায় সিলিয়া থাকে, সেই সিলিয়াগুলোই এই ফ্লুইডটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্রেনের সব জায়গায় পৌঁছে দেয়। তো আমরা সিএনএসের গল্প তো শুনলাম, চলুন এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরিয়ে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএসের দিকে যাওয়া যাক। এখানেও কিন্তু এক ধরনের স্পেশাল ইনসুলেটর কোষ আছে। এদের নাম শোয়ান সেলস। সিএনএসের অলিগোডেন্ড্রোসাইটের মতো এরাও কিন্তু মায়োলিন শীথ তৈরি করে। তবে এদের কাজের জায়গাটা হলো প্যারিফেরাল নার্ভাস সিস্টেম, আর কাজের স্টাইলটাও একদম অন্যরকম। একটা শোয়ান সেল একটা অ্যাক্সনের শুধু একটা ছোট্ট অংশকেই পেঁচিয়ে ধরতে পারে। আর এই পার্থক্যটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। মনে করে দেখুন, সিএনএসে একটা অলিগোডেন্ড্রোসাইট একাই অনেকগুলো অ্যাক্সনকে মাইলিন দিয়ে কভার করছিল।
কিন্তু পিএনএসএ একটা লম্বা অ্যাকশনকে কভার করার জন্য হাজার হাজার সোয়ান সেল লাইন দিয়ে দাঁড়িয়ে যায় আর প্রত্যেকে নিজের ছোট্ট অংশটুকু কভার করে, অনেকটা রিলে রেসের মতো। তো এতক্ষণ ধরে আমরা ব্রেনের এই সাইলেন্ট ওয়ার্কারদের সাথে পরিচিত হলাম। এরা হয়তো নিউরনের মতো ফেমাস নয়, কিন্তু এটা তো এতক্ষণে পরিষ্কার যে এদের ছাড়া আমাদের নার্ভাস সিস্টেম এক মুহূর্ত চলতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এরা কেন এতটা জরুরি? এই কথাটা কিন্তু ১০০% সত্যি। নিউরন আর গ্লিয়াল সেলস, এরা একই গল্পের দুটো হিরো। একজন ছাড়া আরেকজন একদম অচল। এদের এই পার্টনারশিপের জন্যই কিন্তু আমাদের ব্রেন এত দারুণভাবে কাজ করে। তাহলে চলুন এক নজরে দেখে নিই এদের মূল কাজগুলো কি কি। প্রথমত, এরা স্ট্রাকচার আর সাপোর্ট দেয়, মানে নিউরনদের ঠিক জায়গায় ধরে রাখে। দ্বিতীয়ত, মায়োলিন দিয়ে ইনসুলেট করে সিগন্যালের স্পিড বাড়িয়ে দেয়। তৃতীয়ত, বাইরের জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়। আর সবশেষে পুরো সিস্টেমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখে। এখন তো আমরা জানি যে এই সাপোর্ট সিস্টেমটা কতটা ভাইটাল। তাহলে একবার ভেবে দেখুন তো, যদি কোনো কারণে এই গ্লিয়াল কোষগুলো ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয় বা অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের ব্রেনের স্বাস্থ্যের ওপর তার এফেক্টটা কতটা মারাত্মক হতে পারে। আর এই প্রশ্নটাই কিন্তু আজকের নিউরোসায়েন্স রিসার্চের একটা অনেক বড় ফোকাস।